الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم आपके फरकंद मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम दो आलम क्यों न हो कुर्बान उसी पर खुदा भी है रज़ा जुए मोहम्मद सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु शैइन खलक़नाहु बिक़दर सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। আমরা একটু সামনে চলে আসবো। দেখলে আসো বাড়ি গুনাই দেখলে আসো বাড়ি গুনাই দয়াল নবীর শান আশিকের ওই মিলন মেলা উত্তর মসজিদ ময়দান আশিকের ওই মিলন মেলা উত্তর মসজিদ ময়দান দেখলে সবারি গুনাই দেখলে সবারি গুনাই দয়াল নবীর শান আশিকের ওই মিলন মেলা উত্তর মসজিদ ময়দান আশিকের ওই মিলন মেলা উত্তর মসজিদ ময়দান বারে গুনার অলি গলি নবীর প্রেম সাজিল সবই বারে গুনার অলি গলি নবীর প্রেম সাজিল সবই দয়াল নবীর ভালোবাসায়
দয়ালে নবীর ভালোবাসায় দেব মোদের জান আশিকের মিলন মেলা উত্তর মাঝি ময়দান আশিকের মিলন মেলা উত্তর মাঝি ময়দান বাড়ি গুনার শকিবত নবীর প্রেম সাদামত বাড়ি গুনার শকিবত নবীর প্রেম সাদামত শুনতে নবীর শান বয়ান শুনতে নবীর শান বয়ান হরে আবুয়ার আশিকের মিলন মেলা উত্তর মাঝি ময়দান আশিকের মিলন মেলা উত্তর মাঝি ময়দান দেখলে সবারি গুনায় দেখলে সবারি গুনায় দয়াল নবীর শান আশিকের মিলন মেলা উত্তর মাঝি ময়দান আশিকের মিলন মেলা উত্তর মাঝি ময়দান ঠিক না? তো ওই মিলন মেলা তো হয় না এখন। হ্যাঁ গতকাল হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আমার পরে যিনি আসবেন উনি যেমন তেমন আলেম না, উনি ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। লক্ষ লক্ষ মানুষের সামনে ওনারা ওয়াজ পেশ করেন, তাকরির পেশ করেন। এরকম যদি মাঠকালি দেখে উনি তাকরি করে শান্তি পাবে। সেই জন্য আমি আমার এলাকাবাসীর প্রতি আহ্বান জানাবো, আমরা কোনো ওয়াজ করতে আসি নাই, আমরা মানুষ আনার জন্য আসছি। তো দয়া করে সবাই চলে আসুন। একটা দুঃখের বিষয় আমি বলতেছি কি, আবার কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না, সেটা হচ্ছে মেলা। এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আপনারা সিদ্ধান্ত নেবেন। আবার বলবে যে আমি খারাপ বলতেছি। আমি দেখলাম মেলার কারণে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, মহিলার আনাগোনা দেখা যাচ্ছে রাস্তাঘাটে, ঠিক কিনা? যদি মেলা না থাকতো তাহলে মহিলারা এই রাত্রিবেলা ঘর থেকে বের হতো না। তো এখন মিলাদুন্নবীতে মেলাটা আমার মতে না দেওয়াই ভালো হবে। আগামী বছর থেকে আমার এই প্রস্তাবটা আপনারা রাখার চেষ্টা করবেন, আবার অন্য কোনো দিকে কোনো কথাটা নিয়ে যাবেন না। তো এখন আজকের এই আজিমুশান জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে সমাপনী দিবসে সম্মানিত সভাপতি উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ হাসান রাজা সাহেব মুদাজ্জিলুল আলী এবং আমার পূর্বে যিনি তাকরির পেশ করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান হযরতুল হাজ আল্লামা ইউসুফ বাহার যুক্তিবাদী সাহেব, সবাই বলে মারহাবা। তা আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ঈমান বিল কদর। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, ঈমান আনা। কদর মানে হচ্ছে তাকদীর, মানে তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। যেমন আমরা ছোটকালে মক্তবে ঈমানে মুফাসসাল পড়েছি কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মউত। এটা হচ্ছে আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, অর্থাৎ তাকদীরের প্রতিও আমাদেরকে ঈমান আনতে হবে। তো তাকদীরের প্রতি ঈমান মানি এখানে যা কিছু দুনিয়ায় হচ্ছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আগে তাকদীরের মধ্যে লিখে দিয়েছেন, লৌহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন। সেখান থেকে যা যা আমরা দুনিয়ায় করব সব কিছু আগেই লেখা হয়েছে। যেন বলি সুবহানাল্লাহ, সব কিছু আগেই কি হয়েছে? লেখা হয়ে গেছে। এই জন্য তাকদীরের প্রতি যারা বিশ্বাস করে না তারা ইসলামপন্থী নয়, তারা হচ্ছে বাতিল, গুমরাহ।
জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা সবাই তকদিরকে বিশ্বাস করি কিনা? যখন আমরা আমাদের মাতৃভাষায় বলি, যদি তাকে নসিবে মুদত্তলতি আসিবে, এটা যদিও বা সিডিংয়ে কথা, কিন্তু কথা কি আছে, ঠিক আছে। মানে যদি নসিবে তাকে, কপালে তাকে, তাহলে সেটা চলে আসবে। আর যদি আপনার নসিবে না থাকে, আপনার কলবে না থাকে, তাহলে আপনি শত চেষ্টা করলেও সেটা আপনি কোনোদিন পাবেন না, ঠিক কিনা? পাবেন। এই জন্য আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, এটা আমরা ক্লাসে পড়াই, আলিম ক্লাসে, মাদ্রাসার মধ্যে আমি পড়াই। এই যে এটা হাদিসের কিতাব, এটা আমাকে বলা হয় মিশকাতুল মাসাবি, হাদিসের কিতাব। এটার যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে সেটাও একেবারে হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, বাবুল ঈমান বিল কদর, বাবুল ঈমানে বিল কদর, অর্থাৎ তকদিরের প্রতি ঈমান আনতে হবে, তকদিরের প্রতি ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তকদির কখন সৃষ্টি করেছেন, একটা আমরা হাদিস শরীফ শুনি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানাতিন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তকদীরকে লিখেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক। এতক্ষণ কোথায় গেছেন এগুলা? ওয়াজ শুরু করলে গেছেন আসে, মাইক আগে ঠিক করে রাখবা, তারপর আমার সামনে এরকম করলে আমি আলোচনা করতে পারবো। কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, আল্লাহ সৃষ্টির তকদিরকে লিখেছেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন সৃষ্টি করার বি50 আলফ সানাত, 50,000 বছর পূর্বে, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই আল্লাহ সৃষ্টি জগতের তকদির লিখেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগে? তাহলে আমরা কি করব না করব, দুনিয়ায় কি খাবো না খাবো, এখানে আসবো কি আসবো না, মাহফিলে আসবো কি আসবো না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগেই লিখে রেখেছেন। সূরা বলে সুবহানাল্লাহ। একটা হাদিস শুনলাম, আরেকটা হাদিস এখন বলবো, যে আপনারা একটু আমার সাথে শেয়ার করুন যে আদম আলাইহিস সালাম কোথায় ছিল? বলেন কোথায় ছিল? বেহেশতে কি কোথায়? জান্নাতে ছিল। ওনাকে সৃষ্টি করার পরে মাটি দ্বারা সৃষ্টি করছে, সৃষ্টি করে রু দিছে, রু দেওয়ার পরে বলে ওয়াসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আল্লাহ বলছে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। এরপর আল্লাহ কি বলেছিল? কেউ পারবেন কি বলছিল? যে একটা গাছ আছে, ওই গাছের কাছে যাবে না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, হে আদম এবং হাওয়া তোমরা দুইজন ওই গাছের কাছে যাবে না, ওই গাছের ফল খাবে না। এটা কোন গাছ ছিল? গুন্দুম গাছ বলে, গুন্দুম গাছ, গুন্দুম ফল, ওই গাছের ফল খাবে না। এখন শয়তান আছে কি বলল? শয়তান বললে আদম হাওয়া আপনাদেরকে আল্লাহ মানা করছে কি জানেন? মানে আপনারা এখানে আজীবন বেহেশতে থেকে যাবেন, এই কারণে আল্লাহ এই গাছের গুন্দুম ফল খেতে মানা করছে। আপনি যদি এগুলা খান তাহলে আপনি আজীবন থাকতে পারবেন। শয়তান এই কুমন্ত্রণা দিল, তো দেওয়ার পরে আদম এবং হাওয়া ওই নিষিদ্ধ গাছের ফল খেল। খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে কোথায় পাঠিয়ে দিলেন? দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আবার এখানে কেউ এরকম মন্তব্য করবেন না, সাবধান এগুলা, যে আদম হাওয়া এগুলা খাওয়ার কারণেই আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে, আদম হাওয়াকে বেহেশতে পাঠানো হয়েছে, ওনারা যদি গুন্দুম ফল না খেত তাহলে বেহেশতে থাকতো, এই কথা বলা যাবে না। এই কথা বলা কি হবে? ভুল হবে। কারণ কি? আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো। আদম হাওয়া আমার প্রতিনিধি হবে জমিনের মধ্যে, এবং আদম হাওয়া থেকে আমি মানব জাতি সৃষ্টি করব। সুবহানাল্লাহ।
তাহলে আদমকে আসলেই বানাইছে, হাওয়াকে আসলে বানাইছে কোথায় পাঠানোর জন্য? পৃথিবীতে। এই জন্য কেউ এরকম বলবে না যে ওরা এটা না খেলে আমরা বেহস্তে থাকতে পারতাম, এরকম অনেকে বলে কিনা, সাবধান থাকবেন। তাহলে আদম এবং হাওয়া দুনিয়ায় আসলো। এখন দেখুন এই হাদিসের মধ্যে লিখতেছে আদমের সাথে এবং মূসা আলাইহিস সালামের সাথে একটা আলোচনা হয়েছে, ইহতাজ্জা আদমু ওয়া মূসা ইনদা রাব্বিহিমা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সাথে একটা আলোচনা চলতেছে, মোনাজারা চলতেছে। মোনাজারা কোনটা? যে মূসা আলাইহিস সালাম বলছে, আদম, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাহা ফিহা মির রূহি, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন এবং আপনাকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছেন এবং আপনাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আপনি ওই গাছের ফল খাওয়ার কারণে আমরা সবাই কোথায় চলে আসছি? দুনিয়ায় চলে আসছি। কে বলতেছে রে? মূসা আলাইহিস সালাম। তখন আদম বলল, মূসা ঠিক আছে, যে তুমি মূসা, তোমাকে যে তৌরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কাম ওয়াজাতাল্লাহা কাতাবাত তাওরাতা ক্বাবলা আন উখলাকা, যে তুমি ওই তৌরাত কিতাবের মধ্যে কি পেয়েছো? আমি আদমকে সৃষ্টি করার আগেও ওই তৌরাত কিতাব কি তুমি পেয়েছো কিনা? ওই তৌরাত কিতাবের মধ্যে কি লেখা ছিল? তখন মূসা আলাইহিস সালাম বলল, ক্বালা মূসা বিআরবাঈনা আমা, যে 40 দিন আগে বা 40 বছর আগে আমি যে ওই গাছের ফল খাবো, এটা তাওরাত কিতাবে আল্লাহ লিখে দিয়েছিল। সুবহানাল্লাহ। এটাকে তুমি পেয়েছো? পেয়েছি। কলা নাম, আমি পেয়েছি। কলা বলে আফাতালুমুনি আলা আন আমিলতু আমালান কাতাবাল্লাহু আলাইয়া আন আমালাহু ক্বাবলা আন ইয়াখলুকুনি বিআরবাঈনা সানাতা, যে এমন কাজের জন্য, এমন ব্যবহারের জন্য তুমি মূসা আমাকে তিরস্কার করতেছো, যে আমি গুন্দুম ফল খাওয়ার কারণে তোমরা দুনিয়ায় চলে আসছো, বেহস্ত থেকে দুনিয়ায় চলে আসছো, এরকম বলতেছো। অথচ আমি যে গুন্দুম ফল খেয়ে বেহস্ত থেকে দুনিয়ায় চলে আসবো, এটা আল্লাহ 40 বছর আগে তাওরাত কিতাবে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং আমার তকদিরে লিখে দিয়েছে আমার। তাহলে আদম যে গুন্দুম গাছের ফল খেলো, এটা কে লিখে দিয়েছে? কে? আল্লাহ। কোথায়? তকদিরে। তো তকদিরে যেটা লিখে দিয়েছেন, কপালে যেটা লিখে দিয়েছেন, আদম আলাইহিস সালাম সেটাই করেছেন। তাহলে বোঝা গেল যা কিছু হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, সব কিছু আল্লাহ আগেই লিখে দিয়েছেন। যেটা বলি সুবহানাল্লাহ। এমনকি সেটা না, একটা হাদিস শুনুন। যেমন একটা হাদিস রয়েছে, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়াস সাদিকুল মাসদুক ইন্না খালাকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতাম। আপনারা অনেক মুরব্বীরা পারবেন, এখানে একজন আছেন, বলুন তো মায়ের পেটে একটা বাচ্চা কয়দিন পর জান আসে? বলেন তো কে পারবেন? হ্যাঁ, আমার এই ছাত্র বলে ক্লাস ওদেরকে পড়াই তো ওরা পারে। কয়দিন? 120 দিন পরে একটা বাচ্চার জান আসে। সুবহানাল্লাহ। তো প্রথমে কি? প্রথমে হচ্ছে স্বামী স্ত্রী যখন সহবাস করবে তখন নুতফা মানে বীর্য যেটা যায়, যারা বুঝতেছেন তারা, বীর্য যাবে। তো বীর্য তার নুতফা হিসাবে 40 দিন থাকবে। সুম্মা ইয়াকুনু আলাকাতান, তারপর ওই সাদা বীর্যটা তারপর হয়ে যাবে রক্তপিণ্ড। সুবহানাল্লাহ। রক্তের দলা, রক্তের জমাট রক্ত হবে। কয়দিন পরে? 40 দিন পরে। মিসলা যালিকা সুম্মা ইয়াকুনু মুদগাতান, এরপরে হয়ে যাবে মাংসপিণ্ড। রক্তপিণ্ডের থেকে 40 দিন পরে হয়ে যাবে মাংসপিণ্ড। মাংসপিণ্ডের পরে তারপর হাড্ডি হবে। সব কিছু হওয়ার পরে ওই বাচ্চার জান দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়দিন হলো? 120 দিন। এভাবে হওয়ার পরে তখন ইয়াবাসাল্লাহু ইলাইহি মালাকান,
আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠাবে। ফেরেশতা কোথায় পাঠাবে? মায়ের পেটের মধ্যে ফেরেশতা পাঠাবে। বেআরবায়ে কালিমাতিন, চারটা বিষয় নিয়ে। কয়টা? চারটা বিষয় নিয়ে একটা ফেরেশতা যাবে। ফায়াকতুবু আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু, ওই ফেরেশতা লিখে দেবে ও আমল কি করবে, ওয়া আজালাহু তার মৃত্যু কখন হবে, ওয়া রিজকাহু তার রিজিক কি হবে, ওয়া শাকিয়ুন আও সাইয়িদুন সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। সুবহানাল্লাহ। কয়টা? তাই বলুন তো কয়টা? একটা কি তার আমল কি, একটা হচ্ছে তার মৃত্যু কখন হবে, আর একটা হচ্ছে তার রিজিক কি হবে, আর একটা হলো সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। সেটাও মায়ের পেটে ফিক্স করে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বলতেছেন সুম্মা ইউনফাহু ফীহির রূহা, তারপর তাকে রূহ দেওয়া হবে। ওই বাচ্চাটা জন্ম হবে, তার রূহ আসবে। তারপর ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, একজন ব্যক্তি জান্নাতি কাজ করতে থাকবে, জান্নাতের আমল করতে থাকবে, নামাজ রোজা হজ যাকাত এগুলা করতে থাকবে, ভালো কাজ করতে থাকবে। হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহুমা ইল্লা যিরাউন, দেখা যাবে সে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র এক হাত বাকি আছে, এক হাত পরে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কিন্তু দেখা যাবে এক হাত আর বাকি থাকার পরেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কারণ তার ফায়াসবিকু আলাইহিল কিতাব, কিতাব চলে আসবে, মানে তকদির চলে আসবে। তকদিরে যেটা লেখা আসে সে সেটা করবে। ওইটা করার মাধ্যমে এক হাত জান্নাতে যাওয়ার বাকি ছিল, জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। দেখছেন কি কাজ করার কারণে? ফায়ামালু বিআমালি আহলিন নার, এক হাত বাকি আছে, জান্নাতে চলে যাবে, কিন্তু জাহান্নামীদের একটা কাজ সে করে ফেলবে। জাহান্নামীর কাজ করার কারণে সে বেঈমান হয়ে যাবে, বেঈমান হলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা জানি কে জান্নাতি কে জাহান্নামী, কেউ জানে? কে বলতেছে এগুলা? সব হাদিস শরীফ। কোন হাদিস? মুত্তাফাকুন আলাইহি, মানে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এগুলো আমরা অহরহ মাদ্রাসায় পড়াচ্ছি। আরেকটা দেখুন, ফায়াদহুলুহা, কোথায় চলে যাবে এখন? কোথায়? জাহান্নামে। মানে এক হাত বাকি ছিল, কিন্তু একটা জাহান্নামী কাজ করে, বেঈমানি কাজ করে জাহান্নামে চলে গেল। আরেকজন ব্যক্তি ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, একজন ব্যক্তি দুনিয়ায় জাহান্নামী কাজ করতেই থাকবে, খারাপ কাজ করতেই থাকবে, ইসলাম বিরোধী কাজ করতেই থাকবে, কিন্তু হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহুমা ইল্লা যারা, জাহান্নামে যাওয়ার মাত্র এক হাত বাকি আছে, আর এক হাত পরে সে জাহান্নামে ঢুকে যাবে। কিন্তু ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার সামনে তকদির উপস্থিত হবে, তকদিরে যা লেখা আছে তা হবে। সুতরাং ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, ওই ব্যক্তি, ওই জাহান্নামী ব্যক্তি জান্নাতি একটা কাজ করে ফেলবে। ওই জান্নাতি কাজ করার কারণে ফায়াদখুলুহা, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজীবন কি কাজ করছে? জাহান্নামী কাজ। এক হাত বাকি আছে, জাহান্নামে যাবে, কিন্তু কি কাজ করলো? একটা ভালো কাজ করে কোথায় চলে গেল? জান্নাতে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন অনেক বিধর্মী কি হয়ে যায়? মুসলমান। তাহলে সে বিধর্মী ছিল, কিন্তু মৃত্যুর আগে সে হয়তো কোন একটা ভালো কাজ করার কারণে তার কালেমা নসিব হয়েছে, এই জন্য সে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন এগুলো আমরা অনেকবার বলেছি এখানে। রমজানের মধ্যে দিনের বেলা খাওয়া কি জায়েজ আছে? নাই। এক হিন্দু ছেলে দিনের বেলায় মোলা খাচ্ছে, বাপে ছেলেকে থাপ্পড় মারলে, এই বেটা তুই এখানে মোলা কেন খাস? মুসলমানরা কি রাখছে? রোজা রাখছে। তখন ছেলে বলে আব্বা জান তুমিও তো খাও, তুমিও। আমি খাইলে আমি গরুর ভিতর খাই, মানুষের সামনে খাই না। কিছু মনে করবো না, অনেকে এখানে আবার বড় ওভারা চলে যায় রমজানে। কোথায়? বড় হোটেল নাম দিয়ে কোথায় চলে যায়? বড় ওভারা।
তখন ছেলেকে বলল, তুমি আর এগুলা খাবে না, মুসলমানরা রোজা রাখছে, মুসলমানের রোজাকে তোমরা সম্মান করো। বলে সুবহানাল্লাহ। ওই বিধর্মী লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন ওই ব্যক্তিটার কবরের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলল, হে বিধর্মী, তুমি তো বিধর্মী ছিলা, তোমার জন্য তো কবর কোনোদিন জান্নাতের বাগান হবে না, তোমার জন্য জাহান্নামের আগুন জ্বলবে। এখন তোমার কবরে জান্নাতের বাগান হওয়ার কারণ কি? তখন ওই বিধর্মী বলল, আমি আসলে বিধর্মী, কিন্তু আমার ছেলেকে আমি তাপ্পর মেরে বুঝিয়েছিলাম মুসলমানের মানুষেরা রোজা রাখছে, তুমি কেন কাঁদছ? তুমি রোজাকে তাজিম করো, রোজাকে সম্মান করো। এটা বলার কারণে মওতের বিছানায় আমার জবান দিয়ে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মওতের বিছানায় কি নসিব হয়েছে? কালমা। কার মুখ দিয়ে? একটা বিধর্মীর মুখ দিয়ে কলমা নসিব হওয়ার কারণে সে এখন কোথায় যাবে? জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিস কি বলে? যেমন একটা কাজ করছে, এটার কারণে জাহান্নামে চলে যাচ্ছিল, এক হাত বাকি আছে, কিন্তু একটা ভালো কাজ করার কারণে সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামী থেকে মুক্তি করে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ठीक है ना? रसूल যখন আসছে সবাই গিয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা যদি আমাকে একটা প্রশ্ন করতে পারি, হুজুর মায়ের ফেডেই যদি আমার জান্নাত লেখা হয়ে যায়, মায়ের ফেডেই যদি আমার জাহান্নাম লেখা হয়ে যায়, তাহলে আমি নামাজ কেন পড়ব, রোজা কেন রাখবো, হজ কেন করব, যাকাত কেন দেব? কোনো কিছু করার দরকার নাই। আমার তকদিরে যদি জান্নাত লেখা থাকে, নামাজ পড়লেও জান্নাতে যাব, নামাজ না পড়লেও জান্নাতে যাব। আর কপালে যদি জাহান্নাম লেখা থাকে, তাহলে নামাজ পড়লেও জাহান্নাম, না পড়লেও জাহান্নাম। এই ধরনের প্রশ্ন আপনাদের মনে আসছে? কোন আসছে কিনা? আমি এটা কিন্তু আবার আপনাদের প্রশ্ন না, এই প্রশ্নটা কারা করেছেন? সাহাবায়ে কেরামরা আমার নবীকে করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আমি শেষ করে দেব। আপনারা সবাই চলে আসুন। যেটা বললাম, হুজুর এই সামান্য মানুষের সামনে ওয়াজ করে না, হুজুর করে লক্ষ লক্ষ মানুষের সামনে। সবাই বলে আলহামদুলিল্লাহ। লালদিঘির ময়দানে, ঢাকার ময়দানে এবং টিভিতে সবাই দেখেন তো? আমি ওনাকে টিভিতে দেখেন নাই? হ্যাঁ, সব টিভিতে দেখা যায়। আলহামদুলিল্লাহ সবাই বলি। অনেকে আছে আবার টিভির নাম দেখেন, কিন্তু টিভিতে দেখা যায় না। টিভি কোনগুলা? A to Z টিভি, A to Z টিভি, কিন্তু হুজুরকে বাস্তবে টিভিতে দেখা যায়। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দেব। তাহলে আপনারা এই নামাজ রোজা হজগুলা রসুল বসে সাহাবায়ে কেরামরা প্রশ্ন শুধু, তাহলে আমরা যেটা তকদিরে লেখা আছে সেটা করব, আবার এগুলা আমল করে লাভ কি? রসুল আমল করো, যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে তার জন্য জান্নাতের আমল সোজা, আর যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে তার জন্য জাহান্নামী কাজগুলো সোজা। জোরে বলি নাউজুবিল্লাহ। যেন আমরা সবাই কি কাজ করি? কি কাজ করি? জান্নাতি কাজ করি কিনা? করি। কিন্তু অনেক আছে কোন খারাপই মানুষ মারতেছে কিনা?
এই যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কি মানুষ মারা গেছে মব জাস্টিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মব। এই কালকে একটা দেখলাম আপন বাপে ছেলেদেরকে নিয়ে চাচার চোখ নিয়ে ফেলছে সম্পত্তির জন্য, জোরে বলি নাউজুবিল্লাহ। ফটিকছড়িতে একটা ছেলেকে চোরের দায়ী মেরে ফেলছে। এরকম প্রতিদিন চলতেছে। তো এদের জন্য কাজগুলা কি কঠিন না সহজ? সহজ। ওরা মানুষ মারবে ফাঁকির মতো, কোনো মায়া দয়া তাদের কাছে নাই। কারণ জাহান্নামী কাজগুলা তাদের কাছে ভালো লাগে, সুতরাং তাদের ঠিকানা হলো জাহান্নাম, জোরে বলি নাউজুবিল্লাহ। আর আপনাদের আমাদের যদি জান্নাতি কাজ ভালো লাগে তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত, জোরে বলি সুবহানাল্লাহ। এখন মৃত্যুর আগ পর্যন্ত যদি এভাবে থাকতে পারেন, আমল করে যেতে পারেন, ভালো কাজ করে যেতে পারেন, জান্নাতি পরিবেশে থাকতে পারেন, তাহলে আপনার ঠিকানা হলো জান্নাত, জোরে বলি সুবহানাল্লাহ। আর তকদির 2 প্রকার, এটা বলে শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে তকদির কোনোদিন পরিবর্তন হয় না, এটা বলে তকদিরে মুবরাম। আর একটা তকদির আছে তকদিরে মুআল্লাক, যেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? দোয়া করলে তকদির কি হয়? আবার আল্লাহর ওলিরা, নবীরা, গৌসরা, কুতুবরা তারা দোয়া করলে একজন জাহান্নামীও জান্নাতি হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল মিলাদুন নবী জিন্দাবাদ। যেমন মুজাদ্দেদ আল-ফিসানির 2টা বাচ্চাকে একটা উস্তাদে পড়াতো। তো মুজাদ্দেদ আল-ফানির শেখ ফারুক আহমদ সেরহান্দি উনি তার ছেলেদেরকে বলছে, তোমাদেরকে উস্তাদে কীরকম পড়াই? তখন ছেলেরা বললো, আমাদের উস্তাদ আমাদেরকে খুব ভালো পড়ায়। মুজাদ্দেদ আল-ফিসানি বলছে, তোমাদের উস্তাদের কপালে জাহান্নাম লেখা আছে। কি লেখা আছে? এটা কে দেখতেছে? আল্লাহর ওলি দেখতেছে, জোরে বলি সুবহানাল্লাহ। তখন ছেলেরা বললো, আব্বাজান আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি দোয়া করলে আপনার দোয়া ফেরত যাবে না, আপনি দোয়া করলে জাহান্নামী জান্নাতি হয়ে যাবে, সুতরাং আপনি একটু দোয়া করুন। তখন মুজাদ্দিদ আল-ফিসানি শেখ ফারুক আহমদ সেরহান্দি রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর দরবারে হাত তুললেন, তখন ওই উস্তাদের তাকদীর পরিবর্তন হয়ে গেল। ওই জাহান্নামী আল্লাহ পরিবর্তন করে তাকে জান্নাতি বানিয়ে দিল, জোরে বলি সুবহানাল্লাহ। निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। ठीक है ना? ওলিরা পাল্টাতে পারে কিনা? পারে। গৌসুল আজম মাইজভান্ডারী এরকম একজন ব্যক্তির তাকদীর পরিবর্তন করে দিয়েছিল, জোরে সুবহানাল্লাহ। এটা গত বছর এই মাহফিলে বলেছিলাম। তার হায়াত শেষ, আজরাইল জান্নাতে আসছে। আহমদুল্লাহ মাইজভান্ডারী গৌসুল আজম বলতেছেন, যাও আজরাইল তুমি যাও, আমি আমার এই মুরিদের হায়াত 1 মাস বাড়িয়ে দিয়েছি, জোরে বলি সুবহানাল্লাহ। অথচ তার তাকদীরে কি লেখা ছিল? মৃত্যু। এটা হাদিস আপনাদেরকে বললাম, এটা মায়ের পেটে লিখে দিয়েছে তার তাকদীরে কি হবে, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারী সেটা কি করে দিয়েছে? পরিবর্তন করে দিয়েছে। হামিদুল্লাহ শাহ মাইজভান্ডারী আমার দাদা জান কেবলা, উনিও মুহূর্তের ভিতর অনেক ব্যক্তির তাকদীর পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা? এখন আপনারা সবাই এই জন্য কোথায় যাই? আল্লাহর ওলির দরবারে যাই, হামিদুল্লাহ শাহ মাইজভান্ডারীর দরবারে যাই, দরবার শরীফ যাই। প্রত্যেক ওলির দরবারে কেন যাই? তারা মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে, ঠিক কিনা? এই বিশ্বাস আপনাদের আছে কিনা? কিন্তু কতগুলার নাই কিনা? নাই। তাদের তাকদীরও খারাপ, তাদের তাকদীরও খারাপ। আল্লাহ আমাদের সবাইকে তাকদীরের উপর ঈমান আনার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং আমাদের তাকদীরকে যেন আল্লাহ পরিবর্তন করে, সবাই বলি আমিন। বিশেষ করে যার কথা একটু বলে আমি শেষ করে দেবো, আমাদের জনাব ইউসুফ সরওয়ার, আজকে উনি ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে, সবাই বলি আমিন। ওনার খেদমত কোথায়? এই ফারুক হাফজখানার মধ্যে অনেক খেদমত আঞ্জাম দিয়েছেন, এগুলার সওয়াব ওনার কবরে পৌঁছতেছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।